फ्रेंड्स केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন फूड प्रक्रियाते आपनादेर स्वागत। आज आबार चले एसेছি सजने शाकेर एकटी रेसिपि निये सजने शाक और चिंगड़ी माछ दिये भाजा। तो भिडियोटी पुरोटाई देखबेन, स्किप करबेन ना, साथे आछे अनेक टिप्स। तो चलुन देखे निन किभाबे बानाई। प्रथमे ग्यासे एकटा कड़ाई बसिए निয়েছি और ताते दिए देब जल और देब लवण और हलुदेर गुঁড়ো, দিয়ে দেব চিংড়ি মাছ আর একটু কুচনো আলু। এটা দিয়ে ফুটতে দেব। এখানে জলটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা। দিয়ে যখন পুরোপুরি ফুটে যাবে তখন তার মধ্যে সজনে শাকগুলো দিয়ে নেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গ্যাসের আঁচটা কিন্তু জোরেই রাখতে হবে, লো করা যাবে না, তাহলে শাকগুলো ভালো সিদ্ধ হবে না। এবার একটু ঢাকনাটা খুলে দেখে নেব আর এভাবে একটু উল্টিয়ে দেব। শাকটা অনেকটাই কমে এসেছে। একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা খুলে নেব, নিয়ে এটা একটু নেড়ে দেব। ঝোলটা অনেকটা কমে গিয়েছে, শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা কড়াই থেকে নামিয়ে নেব। গ্যাসে আমি আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা আর দেব কয়েকটা কুচনো রসুন। এগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার এটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটা একটু হালকা লাল করে ভেজে নেব। এগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। আর দেব উপর থেকে কয়েক দানা চিনি। চিনিটা দিলে অনেক সময় অনেক সজনে পাতা দেখবেন একটু তিতো ভাব লাগে ভাজার পরে, একটু চিনিটা দিলে সেই তিতো ভাবটা কেটে যায়। আমি নামিয়ে নেবো। এটা আমি বেশি ফ্রাই করব না। সজনে পাতাটা এরকম একটু নরম নরম থাকলে ভালো লাগে, বেশি শুকনো হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো চলুন এটা আমি নামিয়ে নেব এবার। তো আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এভাবে বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এটা খেতে খুব দারুণ লাগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই।